You are watching Max Media London. রাজধানীর উত্তরায় প্রকাশ্যে আজ বৃহস্পতিবার সকালে বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের একটি গাড়ি থেকে 11.5 কোটি টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা। তবে গাড়ি থেকে ডাকাত দলের ছিনিয়ে নেওয়া ডাচ বাংলা ব্যাংকের 11.5 কোটি টাকা থেকে প্রায় 9 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 7 ডাকাত। টাকা বহন করা হচ্ছিল সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে। ডাকাতির সময় দলের একজন নিজেকে ডিবি পরিচয় দেন। আজ বৃহস্পতিবার সকাল 7টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে ডাচ বাংলা ব্যাংকের সাভারের ইপিজেড বুথে টাকা নেওয়া হচ্ছিল। পথে উত্তরায় একদল ডাকাত মাইক্রোবাসে এসে ওই গাড়ির গতিরোধ করে। এরপর গাড়িতে থাকা লোকজনকে চড়থাপ্পড় ও ঘুষি মেরে টাকা ভর্তির 4টি ট্রাঙ্ক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ডাকাতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বিকেল 4:30টার দিকে খিলক্ষেতের অভিজাত লা মেরিডিয়ান হোটেলের আশপাশে অভিযান চালিয়ে ডিবি এই 7 ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 3টি ট্রাঙ্ক উদ্ধার করা হয়। সেখানেই পাওয়া যায় প্রায় 9 কোটি টাকা। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ বলেন, ডাকাতদের গাড়িটির নম্বর প্লেট পাওয়া গেছে। ওই ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্যদের নাম ঠিকানা জানা গেছে। এখন বাকি ডাকাতদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অপর ট্রাঙ্কটি উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে গাড়িটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। দুপুরে তুরাগ থানার পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছিলেন, উত্তরায় 16 নম্বর সেক্টরের 11 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় একদল ডাকাত একটি মাইক্রোবাসকে আড়াআড়ি দাঁড় করিয়ে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়িটি গতিরোধ করে। এরপর মাইক্রোবাস থেকে 10-12 জন সশস্ত্র ডাকাত নেমে মানি প্ল্যান্টের গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি ও মারধর করে টাকা ভর্তি 4টি ট্যাঙ্ক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসব ট্যাঙ্কে 11.5 কোটি টাকা ছিল। তবে রাতে পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত কমিশনার বদরুল হাসান বলেন, ডাকাতদের হাতে কোনো অস্ত্র ছিল না। তাদের একজন নিজেকে ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করে। ডাকাতেরা সিকিউরিটি কোম্পানির কর্মীদের চড়থাপ্পড় ও ঘুষি মেরে 11:15টার দিকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। টাকা বহন করার সময় নিয়ম অনুযায়ী সিকিউরিটি কোম্পানির কর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকার কথা থাকলেও তাদের হাতে তা ছিল না। ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন বলেন, বিষয়টি শুনেছি, তবে এতে আমাদের কোনো ক্ষতি হয়নি, কারণ টাকা বহন ও এটিএম বুথে জমার দায়িত্ব নিরাপত্তা প্রতিষ্ঠানের। আবার এই টাকা বিমার আওতায় রয়েছে, ফলে এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। This is Max Media London.